নেত্রীর বার্তা ইশার। এবার তৃণমূল নেতার রোষে বিডিও। টেন্ডার নিয়ে বৈঠক চলছিল, সেই বৈঠক চলাকালীনই বিডিওকে বোতল ছুড়লেন তৃণমূল নেতা। হাবড়ার বিডিওকে বোতল ছোড়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। বিডিওকে গালিগালাজ, হুমকির অভিযোগ রয়েছে। অভিযোগ স্বীকার করেছেন হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। তবে পাল্টা বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে জেলা শাসককে চিঠিও দেওয়া হয়েছে। অভিযুক্ত এই তৃণমূল নেতা ঠিক কি বলছেন শোনাবো। টেন্ডার কমিটি পাস হওয়ার পরই আমি বিডিওকে বললাম, আমাদের 40 থেকে 42 লক্ষ টাকার একটা কাজ 8-9 মাস পরে আসে, এইটা আপনি কি করলেন? এইটা কেন আপনি টেন্ডার ওপেনিং করছেন না বা খুলছেন না? উনি আমাকে ধমক দিয়ে বলছে, আপনার কি দেখার দায়িত্ব? আমি দেখ। আমার কথা প্রসঙ্গে এতটা ক্ষিপ্ত হয়ে গেছি, লাস্টে উনি ওনার চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে, আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। একটা বিডিও সাহেব সভাপতিকে এই ধরনের উক্তি করতে বলছে, আমি আশ্চর্যজনক ঘটনা মনে করি। বোতল ছোড়াছড়িও নাকি হয়েছে? বোতল ছোড়াছড়ি হয়েছে, কিন্তু বিডিও সেই অশ্লীল ব্যবহার, উনি একটা অশ্লীল ব্যবহার করেছে আমাকে। গত 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন, আরো বেশি করে নমনীয় হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বিত্তবান চাই না, বিবেকবান চাই। ঠিক কি বলেছিলেন তিনি? রাখবো আপনাদের সামনে। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের থেকে অনেক বেশি করে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেদিনে সেই বার্তা ইশার। এরপরেও দেখা যাচ্ছে তৃণমূল নেতার রোষে পড়লেন এক বিডিও, যেখানে টেন্ডার নিয়ে বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই বিডিওকে বোতল ছুড়লেন তৃণমূল নেতা। হাবড়ার বিডিওকে বোতল ছোড়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয়, বিডিওকে গালিগালাজ এবং হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো স্বাভাবিকভাবে যদি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেতৃত্ব চায় যে তাদের দলে সুচিতা আসুক, তাদের দলের মধ্যে দুর্নীতি দূর হোক, তাহলে নিজের বাড়ি থেকে আগে শুরু করতে হবে। বাড়িতে যে দুর্নীতিবাজগুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। যদি না পারেন তাহলে বুঝতে হবে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইনভলভমেন্ট আছে, এর মধ্যে তারও কিছু না কিছু ভাগ আছে।